শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখো আমার মেয়েকে আগে স্কুলের জন্য রেডি করে দিই, ওকে চুলটা বেঁধে দিই। দেখেছো মেয়েটা না ঠান্ডা লেগে গেছে। সারা রাত ফ্যান চলে তো মশারি টাঙানো হয় না। রাতে ওইদিকে গরম থাকলো না, ভোরের দিকে না ঠান্ডা লাগে ভালোই। আর ভোরের দিকে না উঠে না মনে হয় না ফ্যানটা বন্ধ করি, জানো? ওই জন্য আরও ঠান্ডা লেগে যাচ্ছে মেয়েটা। আর এই যে সেদিনকে বৃষ্টি হয়েছে, মেয়েটা তো দেখলাম বৃষ্টি জলে ভিজে স্নান করেছে। তো আজকে সোমবার, আর বড় মেয়ে আজকে আর স্কুলে যাবে না, মানে কিসের ছুটি আছে, বড় মেয়েদের স্কুল বলে দিয়েছে আর ছোটটার আবার বলেনি। আর ওই যে কালকে রাতে চুল বেনুনি করে দিয়েছিলাম, সকালেও বায়না হয়েছে, মা তুমি আমাকে চুল বেনুনি করে দিবা। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করে শুনতে চেয়েছো যে আমরা কোথা থেকে ভিডিও করছি। আমাদের পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে বলছি। এই নবদ্বীপের কাছাকাছি আমাদের বাড়ি। আমাদের বাড়ির থেকে 2 স্টেশন নবদ্বীপ। আর সেদিনকে পটলের দাম কি বলো তো, রোজ রোজ কম হয় না, মাঝে সাঝে কম হয়। সন্ধ্যেবেলা গেছিলাম তো, আর আমাদের সমুদ্র বাজারে না একটু দাম কমই হয়। এই যে আমার ছোট মেয়ে জলমুড়ি করে দিলাম, খেয়ে স্কুলে চলে গেল। আর আমার বিছনাটাও গুছানো হয়ে গেল। এই যে বিছনা যে দিনের মধ্যে কয়বার গুছাতে হয় সে মনে হয় বলার কথা নেই। এই যে মেয়েরা 14 বার, তো এর মধ্যেই সব কিছু আর আলিয়ে যায়, আবার গুছাতে হয়। আর নিচে যদি একটু জায়গা থাকতো না, তাহলে আমি তাও বলতে পারতাম, দু এক সময় রাগ করি যে 14 বার বিছনা আলায়। কিন্তু আমার তো নিচে একটু জায়গা নেই, বলো, ওরা যে বসবে, ওদের এই খাটের পরেই বসতে হয়। আর বাচ্চা কাচ্চারা তো দুষ্টুমি করবে। আর তবে আমার 2 মেয়ে যা দুষ্টুমি করে না, বলার কথা নেই। সারা দিন 2 বোনে মিলে কি যে মারামারি হয় মিনিটে মিনিটে, মানে একটুও কারুর কথা কারুর সহ্য হয় না, জানো না তো। আর তখন যে আমি কি বলি, ওকে এক কথা বলতে পারবো না, ওকেও এক কথা বলতে পারবো না। এক সময় তো চুপ করে বসে থাকি, এক সময় একদম মাথা গরম হয়ে যায়, দিই দুটোকেই। আর এই যে বিছনাটা গুছানো হয়ে গেছে, এখন আমি শোকেসটা পরিষ্কার করে নেব। আর বাসি কাপড়ে তো ভেতরটা ধরবো না, উপর দিয়েই মুছে নেব, ভেতরে আর ধরবো না। আর কয়দিন ধরে না মানে আমার এতবার বাজারে যেতে হচ্ছে না, মানে বিরক্ত হয়ে যাচ্ছি গো। এই যে সেদিনকে ব্যাংকে গেলাম, আবার রাতে বাজারে গেলাম, মানে কয়দিন ধরে আমার খুব পড়েছে। আর শোকেসটার মধ্যে না, কাজগুলোর মধ্যে না দাগ দাগ হয়ে যায়, জানো। আমার শোকেস টোকেস মুছা হয়ে গেছে, ঘর দৌড়ও মুছা হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে থুয়ে আসলাম। আর জানো তো এখন না আমার এই যে ঘরের কষ্ট আবার এলো গো। এমনিতেই ছোট ঘর, আর এই যে ঘর এখন আর আমার শুকাতে চায় না। তাও যাও বা একটু শুকাচ্ছে, আর কদিন পরে আরোই শুকাবে না। এখন দেরি হলে তাও শুকাচ্ছে, কদিন পরে তো মানে একদম গ্যাদগ্যাদা হয়ে থাকবে, জানো। সেই বস্তা মস্তা পেতে ধরতে হয়, নিচে বসা যায় না। আর এই যে মশাতে আমার বসতে পারছি না গো, এই বৃষ্টি হলে যে এত মশা, না গোটা ঘাস তুলতে হবে আজকে। আর ঘাস তুললেও এত মশাটা কোথার থেকে হয় আমি বুঝেও পাই না। আর এই বাসন কটা মাজা হয়ে গেলে একবারে স্নান টান করে নেব, কটা ঘাস তুলে। আর এই বস্তাটাও না আবার ফেলাতে যেতে হবে, জানো। এই বৃষ্টি হলে না আর শামুক ঠামুকে না বস্তার চারদিক ভরে থাকে, আর ভারীও হয়ে যায়, ঘাস মাছ তুলে তুলে ধুয়ে দিচ্ছি। বাসন কটা মাজা হয়ে গেল, বালতিটাও মেজে নিলাম। এবার আমি সাবানটা ঢেকে ধুয়ে দিলাম, না ঢেকে ধুলে না বৃষ্টিতে একদম ধুয়ে শেষ হয়ে যায়। আর এই কলটা আজকে আগে ধোয়া হয়নি, এখন ধুয়ে নিই। আর আমি এই যে 2 দিন ধরে গেলাম, 2-3 দিন ধরে আমার না একটুও খেয়াল নেই যে পাউডার আনবো, জানো। 2 দিন তো যাওয়ার সময় গেলাম, আবার টোটোয় চলে আসলাম। আর ওই যে ব্যাগ ঠ্যাগ নিয়ে আসি, আর মনে থাকে না। আর এই যে পাউডার কিন্তু আমার থেকে বেশি দূর না, কাছে আমাদের বাড়ির থেকে, তো যাওয়া হচ্ছে না। আবার শাড়ি ঠাড়ি পরে যেতে হবে, আর নাইটি পরেই বাড়িতে থাকি। তবুও তো গরমটা কম আছে বলে অনেকটা অসুবিধা কম হচ্ছে। গরম থাকলে তো বাবা কি যে মানে একটুও ভালো লাগে না। এখন এখানে ওখানে বেরোতে পারছি, তাও অতটা অসুবিধা হচ্ছে না।
কি বলে তো, আমার যে মাথাটা যন্ত্রণা করেন তো ওই জন্য আমার বেশি কষ্ট হয়ে যায় রোদের মধ্যে বেরোতে। এই যে বাসন কুসনগুলো ধোয়া হয়ে গেল, আমি বারান্দায় ধুয়ে গেলাম। আর এই যে ঘাস কটা তুলে নিয়ে আবার বাথরুমে জল টল ঢালতে হবে, পরিষ্কার করতে হবে, বাথরুমে জল ভরতে হবে। আর এই ঘাস তুলাও না বিশাল মানে বিরক্তিকর, দুদিন পর পর তুলি আবার হয়ে যায়, আমার ভাল লাগে না। আর এই কাটাকুটোর ভয় করে জানো, ছুঁচায় না কাটাকুটি গর্তের থেকে নিয়ে এসে না এই ঘাসের মধ্যে রেখে রেখে দেয়। এর আগে 2বার হাত কেটে গেছে কাটায়। আর দেখেছো কতটা জঙ্গলও হয়ে গেছে একেবারে। আর এই দেখো জামা কাপড়ের দিদিটা এসছে আমাদের ঘরে, একেবারে বাজার বসে গেছে। দিদিটা টাকা নিতে এসছে, দিদিকে বললাম দেখি তো কুর্তি টুর্তি আছে নাকি। এই দেখো কুর্তিটা কিন্তু ভালোই লাগছে, কিন্তু না একটু বড় বড় হচ্ছে, কুর্তিটা বেশ ভালো লাগছে, এটা নিচ্ছি। ওই যে আমার যাও একটা নিচ্ছে, আমার ননদও একটা নিচ্ছে। আর এই দেখো না কুর্তিটা নিলাম, গায়ে দিয়ে দেখলাম একটুও ভালো লাগছে না, আবার সেই দিদিটা অনেক দূর চলে গেছে, সেই খুঁজে খুঁজে আবার দিদিটাকে ফেরত দিয়ে আসলাম। বললাম সামনের সপ্তাহে একটা এনে দিও, এটা নেবো না, কেন গায়ের মধ্যে ভালো না লাগলে ভাল লাগে না। আর এখন কি বলো তো, আগে তো তাও একটু চেহারাটা একটু অন্যরকম ছিল, আর চেহারাটা আরও রোগা হয়ে গেছি, এখন ভালো লাগে না পরলে বারে, গায়ে ঢোল ঢোল থাকে। নইলে ভালোই লাগছিল। আর তার মধ্যে আমি খাটো মানুষ, প্যান্টটাও অনেকটা বড় হয়ে যাচ্ছে, ওই জন্যই আরও ফেরত দিয়ে আসলাম। আর এই যে বাসন কুসনগুলো ধুয়ে ধুয়েছিলাম, এখন গুছিয়ে ধুয়ে দিই। তো আজকে সোমবার, নিরামিষই হবে রান্না। আর এই যে যেগুলো রান্না করব বাসন লাগবে সেইগুলো নিয়ে যাই বাইরে। আর এই দেখো পটল তো থাকে না, আজকে পটলই রান্না করব, আর কিছু করব না। যে ভাতের হাঁড়ির উপরে গাবলাই করে জল দিয়ে দিলাম, ওই জলটাতে আমার ভাতের মধ্যেও দিয়ে দিই, আবার তরকারির মধ্যেও দিয়ে দিই, ভালোই হয়। আর দেখবা না হাঁড়িতে যদি একবারে অনেকটা জল দেওয়া যায় না, তাহলে না অনেকটা টাইম লাগে ভাতটা উতুল আসতে। আর তুমি একটু জলটা কম দিয়ে দিলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। হিসাব করে করি বলে গ্যাসটাও একটু কম লাগে, আমার অনেক দিনই চলে যায় গ্যাসটা। আজকে শুধু পটলই ভাপা করব, আর আলু ভাজবো, আর কটা পটল ভাজবো, অনেকগুলো পটল তো। আর সকালে মেয়ে স্কুল থেকে খেয়ে এসছে, আর বড় মেয়ে আর আমি ঘরে চিড়ে-মুড়ি ছিল তাই খেয়ে নিয়েছি। বড় মেয়ের একার জন্য মেয়ে বলল মা ভাত আর করতে হয় না, চিড়ে-মুড়ি দাও ওই খাবো। ভাত হয়ে গেছে, ভাতটা ঘর দিয়ে নিই। আর এই যে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক ততক্ষণে। আমার এখনো তরকারি ধোয়া হয়নি জানো, তরকারিটা ধুয়ে নিয়ে আসি ততক্ষণে। গ্যাসটা কমানো থাকলো। এই যে তরকারিগুলো ধুয়ে নিই, আর তরকারিতে আবার 2-3 বার করে ধুতে হবে, আমার একবার ধুলে আমার পোষায় না, 3-4 বার আমার মানে খুব ইয়ে লাগে তরকারি।
এবার ছোট ছোট আলু না অনেক জলের মধ্যে না তুলতেও টাইম লেগে যায়। যে পটলগুলো ধোয়া হয়ে গেল, আমি একটু জল নিয়ে চলে যাবো এর মধ্যে একবারে। জলের থেকে আগে তুলে ধুয়ে দিলাম, কারণ পটলের মধ্যে জল থাকলে না তাহলে মানে পটল ভাজতে অনেক সময় লাগে। এমনি পটল ভালো করে না ভাজলে পটল খাওয়া যায় না। আর এই যে ভাতের গড় দিয়েছিলাম তুলে ফেলেছি, আর কোটনাগুলোর মধ্যে দিয়ে দিলাম। ফ্যানটা দিয়ে আসি গা আগে। এ দেখো আলুটা আমার ভাজা হয়ে গেল, পটলও ভেজে ফেলেছি। আর এই যে সর্ষে বাটছি, আর এই যে পটলগুলো ভেজে নিয়ে আগে ভাজা হতে হতে আমার সর্ষে মর্ষে বাটা হয়ে যাবে। পটল সর্ষেটা আমার হয়ে গেল। আজকে এই শুকনো শুকনোই খাবো, মেয়েরাও ভালোই খায় শুকনো শুকনো হলে, এবার ওদের কোনো কথা নেই। ছোটোটার একটু অসুবিধা হয়। আর আগে গ্যাসটা পরিষ্কার করে নিই। আর আজকে পুজো দিতে পারিনি জানো, ওই যে দিদিটা আসলো, তারপর আর একটা দাদু এসেছিলো বাড়িতে, ওনার কাছে গেলাম, দিয়ে ওই জন্য আজকে পুজোটার বাসন টাসন মেজেছি, তো পুজোটা আর দিতে পারলাম না। মেয়েকে বললাম মা তুই পুজোটা দিয়ে দে। ওই যে মেয়ে পুজো দিচ্ছে, আমি এদিকে সেরে নিই, পরে খাওয়া দাওয়া করবো। গ্যাসটা মুছে নিই, কড়াইটা মেজে নিয়ে আসি গা। এই গ্যাসটা উপরে তুলে থুয়ে দিলাম। আর এই যে ছাড়াছুড়া ওদিকে হয়ে গেল, এখন খেতে বসবো। এক বোতল জল ভরে নিই। আর এই জলটা ফুরিয়ে যাচ্ছে, তো ওই যে ডামটা ঢালছি না জানো, একবারে এটা ধুয়ে নিয়ে এসে তারপর ডামটা ঢালবো। আর সেদিনকে জানো ওই জল ঢালতে গিয়ে না পায়ের পাড়ে না আমার একদম ডামটা পড়ে গেছে। এই যে এখন তিনজনে খেয়ে দিয়ে নেব। তো আলু ভাজা হয়েছে, তো মেয়েদের কোনো কথা নেই, আলু ভাজা ওরা ভালো খায়। আর ডাল করলে ডাল চলতেও না, এর মধ্যে যে একটু রসা ঠসা করলে মেয়ে বলছিল মা সোয়াবিন করো, সোয়াবিন এনে থুয়েছি, তো ওরা সোয়াবিনটা ভালো খায়। দেখেছে যে বাজার করার জন্য সোয়াবিন এনেছি সময়, বাজার করার সময়, দিয়ে এখন ছোটোটা বলছে মা তুমি সোয়াবিনটা কখন করবা। আমি বলছি বাবা একবারে খেয়ে নিলে হবে বলো, আমাকে তো হিসাব করে খেতে হবে। আর তার মধ্যে এখন আমি বিড়ি বাদি না, আমার খুব অসুবিধা হয়ে যায় জানো সংসার চালাতে। তোমাদের দাদা তো দিয়েই একবারে বোঝে না যে আমার সংসার চালাতে কত খরচা হয়, সেটা বোঝে না। আমার ওর মধ্যে হিসাব করে চলতে হবে। আর এই যে সারাসুরা ওদিকে হয়ে গেছে, খানিকটা বসেছিলাম ঘরে, দুই মেয়ের সাথে করে গিয়ে একটু গল্প আড্ডা হলো। এবার জামা কাপড়গুলো তুললাম। আর এই দেখো না কি অবস্থা দেখেছো, হনুমানে আমার একটু বেশ দেখেছো কি সুন্দর গাছগুলো হয়েছিল গো, নকনকা চালের মধ্যে ইঁদুর ইঁদুর বলছি গো, হনুমানে কি সর্বনাশটা করে দিয়ে গেছে। মানে একটু জিনিস বুনে শান্তি নেই, যে দুটো ডাঁটা পাতা হলেও তো খেতে পারি বলো। শুভ বিকালবেলা বন্ধুরা, ভিডিও শেষ করলাম, অবশ্যই তোমরা দেখো।